মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, নওজওয়ানিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো একটু তওবার কথা আলোচনা করি। কেননা নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের ঘরে শুনিয়ে দিয়েছিল, বাবারে তওবা করো, তওবা করো। কেননা তওবাকারীদের মধ্যে অহংকার থাকতে পারে না, তওবাকারীদের মধ্যে ঘামান থাকতে পারে না। যারা তওবা করবে তারা কোনোদিন অহংকারী হতে পারে না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আমার জানিয়েছিল, বাবা যারা তওবা করবে আল্লাহ তাদের সাথে হবে, যারা তওবা করবে আল্লাহকে তারা পাবে। আল্লাহ যারা তওবা করবে তারা আল্লাহ পাকের রহমত নাজাতের ফয়সালা পাবে। যারা তওবা করবে আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পাবে। যারা তওবা করবে না আল্লাহর রহমত নিরাপত্তা তারা পাবে না। কেননা তুমি দুনিয়া জমিনে গুনাহ করার কারণে ভালো কাজটাকে সাপোর্ট করতে পারোনি, তুমি অন্যায় করার কারণে তোমার অন্তরটা কালো হয়ে গিয়েছিল, তুমি অন্যায় করার কারণে আল্লাহর সাথে সম্পর্ক শয়তান জুড়তে দেয়নি। এই যুবক তরুণীরা, কেননা শয়তানি কাজ তুমি করেছো বলে শয়তান তোমাকে গ্রাস করে ফেলেছিল, তাই তুমি তওবা করতে পারোনি। নবী আমার চেষ্টা করেছিল। বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তওবা যখন তোমরা করবে আল্লাহ তোমাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে। এই যুবক তরুণীরা, আজকে দিনে বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবত আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি। এটা একমাত্র কারণ, কেননা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক করেনি, অন্য অন্যদের সঙ্গে সম্পর্ক করে নিজেরা নিজেদের মতো দিন চালাতে লেগেছে, নিজেরা নিজেদের মতো ঈমান আমলের কথা বলতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, তাই পবিত্র কোরআন খুলে দেখো, আল্লাহ পাকের কোরআনে কি বলেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন্নি। আল্লাহর কোরআন বলতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের গুনার কারণে তোমাদের উপরে বড় বড় মুসিবত চাপিয়ে দেব, তোমাদের উপরে ছোট ছোট মুসিবত চাপিয়ে দেব। ওরে আমার বান্দারা, এটা তোদের পাপের জন্য হবে। তোরা যদি অন্যায় না করি, তোরা যদি আমার সঙ্গে সম্পর্ক রাখি, ওরে আমার বান্দা, অবশ্যই তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হবি না। এই যুবকেরা, তরুণীরা, এই কথাটা যখন আমি সমাজের মানুষের কাছে বলবো, তখন সমাজের মানুষেরা বলবে, আমরা ইমানদার, আমাদের কি ফায়দা আছে? ইহুদিরা ইমানদার নয়, তারা অনেক কিছু করে ফেলছে, তাদের কাছে গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, তাদের কাছে টাকা পয়সা অর্থ রয়েছে। আমরা যখন প্রশ্ন করবো আমরা ইমানদার দাবিদার, আমাদের কাছে কিছু নেই, অথচ হিন্দুদের কাছে অনেক কিছু রয়েছে, অনেক পাওয়ারের ক্ষমতায় তারা বসে রয়েছে। এই যুবক তরুণীরা, এই কথাগুলো আপনার আমার জন্য বলা ঠিক হবে না। কেননা যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যারা বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অবশ্যই তারা কারোর দিকে তাকাবে না, শুধু আসমানের দিকে তাকাবে। চন্দ্র উঠছে আল্লাহ তুলেছে, চন্দ্র বাবা ডুবিয়ে গেছে আল্লাহ ডুবিয়ে দিয়েছে, রাত হয়েছে দিন এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এটাই দেখে যখন তারা রবের সাথে করবে, এ দুনিয়ার মানুষ ইমানদারেরা, আল্লাহ তোমাদের জান্নাতি বানাবে। আর যদি তোমরা ইহুদিদের ফলো করো, আর যদি তোমরা হিন্দুদের ফলো করো, আর যদি তোমরা বেজাতিদের ফলো করো, তাহলে তোমাদের হিসাব ওই বেজাতির সঙ্গে রাখবে। এ যুবকেরা, তোমাদের সাথে বেজাতিদের সাথে হাসর হবে। খবরদার, নবী আমার আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছে,
এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা বেজাদিদের স্মরণ করো না গো, কেননা তোমাদের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহকে পেয়েছো মানে তোমরা নাজাতের রাস্তা পেয়ে গেছো। এই নবী পাককে পেয়েছো মানে তোমরা জান্নাতের রাস্তা পেয়ে গেছো। এই নবী পাকের উপরে দরুদ পড়েছো মানে তোমরা নাজাতের রাস্তা পেয়ে গেছো। এই যুবক তরুণীরা, এই নবী নূর নবী দা নবী, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর কোনো মানুষ তৈরি করেনি। এই নবী তোমার কাছে নিয়ামত, এই নবী আমার কাছে নিয়ামত, এই নবী ইমানদারদের কাছে নিয়ামত। হ্যাঁ, ইহুদি যদি মুহাম্মদ রাসূলকে অনুসরণ করে তাহলে সেও নাজাত পেয়ে যাবে, তবে শর্ত হলো ঈমান আনতে হবে। যদি কোনো বেজাতি হিন্দু ভাই আমার মুহাম্মদ রাসূলকে অনুসরণ করে তাহলে তাকে ঈমান আনতে হবে, অবশ্যই সে নাজাত পেয়ে যাবে। যদি অন্য কোনো ধর্মের হক, তাকে শর্ত হলো ঈমান আনা, ঈমান আনা। যদি সে ঈমান এনে নেয় তাহলে আমার রাসূলুল্লাহ সাথী হতে পারবে। এ যুবকেরা তরুণীরা, আজকে সবাই আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের জমিনে অনেক মানুষ কোরআনকে রিসার্চ করতে গিয়ে মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনেতে অনেক মানুষ কোরআনকে সার্চ করতে গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের জমিনে, থাইল্যান্ডের জমিনে, ইন্দোনেশিয়ার জমিনে আজকের কোরআন খুলে পড়তে 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 ঈমান এবং ইসলামকে ভালোবেসে ফেলছে। এই যুবকেরা তরুণীরা, এটাই হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। কেননা আল্লাহ নিজে জানিয়েছে আমি রব, আমি নিজে তোমাদের কাছে কোরআন দিয়েছি, কোরআন দিয়েছি। এই কোরআনটা যখন তোমরা পড়বে, এই কোরআন যখন তোমরা খুলে খুলে দেখবে, অবশ্যই যদি তোমরা ঈমান আনো আর এই কোরআন যে রাস্তা দেখিয়েছে, মুহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তা যদি তোমরা ধরে রাখো, অবশ্যই আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাদের শান্তি দেব। ওয়া সালাসাতুন, আরেকটা জায়গা ইয়াউমাল কবরে আমি শান্তি দেব, আর কিয়ামতের দিনে আমি আল্লাহ বিনা হিসাবে আরশের ছায়া দান করব। আর জোরে, তা আপনি কাকে অনুসরণ করবেন? টাকা পয়সা তাদের বাড়ছে বলে আপনাদের দুঃখ হচ্ছে? কথা বলেন না বাবা। তারা রাজ করছে বলে, তারা রাজত্ব করছে বলে আমাদের দুঃখ হচ্ছে? হতে পারে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিচ্ছে। কি গো, কথা শুনছেন না? ইমানদারদের পরীক্ষা নিতে পারে আল্লাহ, হতে পারে পরীক্ষা নিচ্ছে। কেন আল্লাহ নিজে বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি, আবার আমি রিজিকের ব্যবস্থাও করেছি, আবার তোমাদেরকে মারবো, আবার জীবিত করব, আবার জান্নাত রেখেছি, জাহান্নাম রেখেছি। আরে আমি আল্লাহ। যদি তোমরা দুনিয়ার কাউকে ফলো না করো, আল্লাহ তার রসুলকে যদি ফলো করে জীবন কাটাও, অবশ্যই তোমার জন্য মানুষের সুপারিশই দরকার নেই, আমার রসুলই তোমার জন্য যথেষ্ট। মানুষ কি সুপারিশ করবে? কে সুপারিশ করে? আলেম কি সুপারিশ করবে? একটা আলেম ইসলামিক কথা বলতে পারে, হক আছে। একটা আলেম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে, কিন্তু একটা আলেমের প্রয়োজন কিয়ামতের দিনে হবে না, একটা ওলামার প্রয়োজন কিয়ামতের দিনে হবে না। প্রয়োজন থাকবে মুহাম্মাদুর। বলুন বলুন মুহাম্মাদুর। নবীর প্রেমিকরা সবাই জবান থেকে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি প্রয়োজন। কেন? ইমানদার হোক, আলেম হোক, পীর সাহেব হোক, যে কবরে যাবে মুহাম্মদ রাসূলকে যে প্রেম করেছে তার সাথে তার দিদার হয়ে যাবে। আর আপনার জন্য মুহাম্মদ রাসূলই যথেষ্ট হয়ে গেলেন, নবী যথেষ্ট হয়ে গেলেন, তাহলে আর দরকার কিসের? ওই মুহাম্মদ রাসূল কিয়ামতের দিনেই আপনার আমার জন্য যথেষ্ট, কারোর দরকার নেই।
আবু জেহেলও তাকিয়ে থাকবে, আবু লাহাবও তাকিয়ে থাকবে, উতবাও তাকিয়ে থাকবে, ফেরাউনও তাকিয়ে থাকবে, মুগিরাও তাকিয়ে থাকবে, বড় বড় বাদশাহ সাদ্দাতও তাকিয়ে থাকবে, এখনকার দাজ্জালও তাকিয়ে থাকবে। এ দাজ্জালও তাকিয়ে থাকবে, কোনো ক্ষমতা থাকবে না। সেদিনে নবী দাঁড়াবে, তার আশেকদের ঘরে ডেকে ডেকে আরশের ছায়ায় দাঁড় করাবে। আল্লাহ নবী সেদিনে পানি নিয়ে উম্মতকে পান করাবে। করো, সেদিনে তোমরা অনেক জ্বালা সহ্য করেছিলে, সেদিনে অনেক কষ্ট সহ্য করেছিলে, সেদিনে তোমাদের বুকের উপরে পাথর চাপানোর মতো কারবার তারা করেছিল, তোমরা সহ্য করেছিলে, ধৈর্য ধরেছিলে, ঈমানটাকে মজবুত করেছিলে। ওই দাজ্জালদের নিকটবর্তী যাওনি, ওই দাজ্জালকে তোমরা অনুসরণ করুনি, তোমরা আল্লাহ আল্লাহর রসুলকে প্রেম করে ধরে রেখেছিলে বলে আজকের আমি মোহাম্মদ রসুল তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন। আর সব মন খারাপ হয়ে যাচ্ছে, ছেলেদের মন খারাপ, জোয়ান জোয়ান ছেলেরা সব ইদিক উদিক করতে শুরু করে দিয়েছে। মোবাইলে বড় বড় ইন্টারন্যাশনাল বক্তাদের ওয়াজ শুনছে সব ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা দাদা হুজুরকে ছেড়ে দিয়ে সব ইদিক উদিক এদিক উদিক, যেন কত মজা পেয়ে গেছে, কত কোটি টাকা পেয়ে গেছে। আরে তুমি মুজাদ্দেদে জামানের সাথে আছো, মুজাদ্দেদে জামানের 5 কলিজার সাথে আছো, তার মানে তুমি মনে রেখো মোহাম্মদ রসুল্লাহর সাথেই তুমি আছো। আর তুমি ওই যে ফেসবুকে, ইউটিউবিতে, গুগলে এইসব বড় বড় হুজুর কাটিং করে ছাটিং করে ওয়াজ ছেড়ে দিল, তাদের ওয়াজ শুনছো, শুনে সে হুজুর বলে দিল যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, সেই বিয়ে বাড়িটা হারাম হারাম, যে বিয়ে বাড়িটা গান বাজনা হবে সেটা হলো জায়েজ। জোরে বলো নউজুবিল্লাহ, আরো জোরে বলো নউজুবিল্লাহ। সেই হুজুরের বক্তব্য শুনছো, যে হুজুর বসে আছে তক্তার উপরে, পেটের তার সামাল দিতে ক্ষমতা নেই, নিজের পেট নিজে সামাল দিতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, তার কাছে মেয়েরা আসছে, চুমো খাচ্ছে, তার কাছে আবদার করছে আমাকে একটা বাচ্চা দাও, আমাকে অমুক দাও তমুক দাও, সে নিজে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, সে কি তার উপকার করবে? খোদার কসম, এইগুলো দেখে মানুষের মন, মানুষের দিমাগ বহুমুখী করে ফেলেছে, অনেকমুখী করে ফেলেছে। তাই আজ সময় রয়েছে সেইগুলোর দিকে না গিয়ে আসো আপনার এই পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দেদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অবদান দেখো। কেন? মুজাদ্দেদে জামান এসেছিল বলে আজ আমরা ইসলাম এবং দ্বীনকে পেয়ে গেছি। জোরে বলুন। এটা আমাদের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কেন? ঈমান যদি না পেতাম তাহলে আমরা কুফরি হয়ে যেতাম, কাফের হয়ে যেতাম, আমাদের জন্য জাহান্নাম ধারিত থাকতো। আজ আমার মুজাদ্দেদে জামান উপকার করেছে, আমার বাপ, আমার দাদা, আমার চাচা, আমার নানা, আমার পূর্বপুরুষ এই মুজাদ্দেদে জামানকে ফলো করেছে। তোমরাও পশ্চিম বাংলার জমিনের মানুষ, তোমরা ওই ফুরফুরায় মুজাদ্দেদে জামানের সাথে সম্পর্ক রাখো। কেন? মুজাদ্দেদে জামানের কাছে রুহুল আমিন এসেছে, নবীর দিদার নিয়ে বাড়ি ফিরেছে। জোরে হবে না? ফুরফুরা জমিনে বাংলাদেশ থেকে আল্লামা নিসারউদ্দিন এসেছে, আমার রসুলের দিদার নিয়ে বাড়ি ফিরেছে। তুমি ফুরফুরার হুজুরদের বিরোধিতা করো, তুমি মুজাদ্দেদে জামানের বিরোধিতা করো, তার আওলাদদের বিরোধিতা করো। কত বড় আলেম হয়েছো তুমি, কত বড় আলেম হয়েছো। আল্লামা রুহুলের থেকে বড় আলেম নয়, আল্লামা নিসারউদ্দিন হুজুরের থেকে বড় আলেম নয়, আমার দাদা পীর মুজাদ্দেদে জামানের থেকে বড় আলেম তুমি নয়, তুমি নয়, তুমি নয়। তাই আজকের দিনে স্বীকার করে নাও, আমার মুজাদ্দেদে জামান হলো সঠিক রাস্তা দেখানেওয়ালা। মুজাদ্দেদে জামান সঠিক রাস্তা দেখিয়েছে, আমরা ওই রাস্তায় ধরে পশ্চিম বাংলার মানুষ কামিয়াবি পেয়ে গেছি। জোরে বলুন। কি আপনারা কি বলছেন? ধরবেন না? ধরবেন না? তা ছেলেরা সব এদিক ওদিক করছে কেন? মোবাইলে ওয়াজ শুনে ওদিক এদিক, ইহুদি খ্রিস্টান এদিক ওদিক করে করে সব মন খারাপ হয়ে যাচ্ছে। আজকের কি 26-এ? বলেন, কথা বলেন। 26-এ জানুয়ারি ছাড়ুন, ওই পর্যন্ত সমাপ্তি করুন। এই 26-এ জানুয়ারি কিছু কিছু ছেলেদের মন খারাপ হয়ে গেছে। এই হুজুররা থাকতে আমাদের আনন্দগুলো সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ধর, ইমাম সাহেবরা থাকতে আমাদের সব আনন্দগুলো মাটি মিশিয়ে দিয়েছে। 26-এ জানুয়ারি কত ছেলের মন খারাপ একটু খবর নেন। জোয়ান ছেলে কতজনের মন খারাপ একটু খবর নেন। আর এই 26-এ জানুয়ারি আবার এই মুসলমান ঘরের বাচ্চা জলসা করে ফিরছি 2:30 বাজে, রাত 2:30 বাজে,
বক্সে ড্যান্স করতে 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 রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঠান্ডার সময় কনকনে অবস্থায়। হুজুর যদি তাদের বলে, কই গো ফজরের নামাজটা একটু আদায় করো, না হুজুর আমার অসুবিধা আছে, নামাজ পড়বো না। ডাক্তার পড়তে মানা করেছে। কোন ডাক্তার বলেছে রাত 2:30টার সময় উঠে বক্সে ড্যান্স করতে করতে যাও? খারাপ নিচ্ছেন আমার কথা? কোন ডাক্তার বলেছে? কোন প্রফেসর বলেছে আপনাকে রাত 2:30টার সময় মাইক বলার ঘরের সামনে গিয়ে দরওয়াজায় ঠকঠক করো, এই তাড়াতাড়ি ওঠ যেতে হবে? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। একদিন জলসা করতে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, যেতে যেতে দেখছি ছেলেরা সব নাচানাচি করছে। আমি দেখে অবাক। আমি বললাম হয়তো অন্য কেউ হতে পারে, কেন আরও তো আমাদের দেশে সব বাস করে, সব যে যার মডেল তারা চলে, এটা অন্য কেউ। সামনের দিকে গিয়ে দেখছি মক্কা শরীফ মদিনা শরীফের ছবি আছে, শুনছেন তো? লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেইখানে কপালটাকে ধরে আশ্চর্য বোধ করলাম, ইয়া রব্বি আল্লাহ। গ্রামে গঞ্জে গিয়ে দিনের কাজ করে করে সারা রাত ধরে বাড়িতে গিয়ে ফেরে ফজরের নামাজ পড়ে আমাদের ঘুমাতে হয়। আল্লাহ, সমাজের মানুষ এখনো পর্যন্ত এই রাস্তা ধরে রেখেছে। আল্লাহ, এরা কবে হেদায়েত হবে? এরা একটুও চিন্তা করলো না যে গাড়িটায় মক্কা শরীফ মদিনা শরীফের ছবি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, এই গাড়িতে আমি কি করে উঠে যেতে পারি? তে একবার চিন্তা করলো না, একবার ভাবলো না। বড় আশ্চর্যের বিষয়। এখানেই বোঝা যায় যে আমরা কেউ কেউ শুধু ধারী মুসলমান হয়ে আছি, প্রেমিক মুসলমান হতে পারিনি। যদি প্রেমিক মুসলমান হতাম, আল্লাহর কসম আমার মুজাদ্দেদে জামানের অনুসারী আমরা, আমার মুজাদ্দেদে জামান ব্রিটিশ সরকারকে যেমন জব্দ করে দেখিয়ে দিয়েছিল, তেমন ইমতে শুরু করেছি। আল্লাহ আমাদের মাফ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মোহাব্বত দিয়ে পড়বেন, ভালোবাসায়। মাশাআল্লাহ। फलक पर चाँद जैसा है मोहम्मद नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। জোরে হবে না? একটু চিল্লে হবে না? নারে তাকবীর। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम चुराता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम की मारा हो मोहम्मद याद आती है, ये दिल जब गम की मारा हो मोहम्मद याद आती है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। हो मोहम्मद याद आते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का,
और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। নবী পাকের নামে দিলটা ঠান্ডা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। पलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना शताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने में ही जाता है। जोरे হবে না, আরে তাকবীর। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। তরুণীরা এ নবী পাকের আশিকিরা, আসো যে তওবার কথা আলোচনা করছিলাম, ওই তওবা দিয়ে আবার ফিরে যাই। আরে নবী দা নবী আমার হযরতে আলী হুজুরকে বলেছিলেন, বাবা পথে 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 তওবা করবে তওবা করবে। আল্লাহ নবী নবী জামাতা হযরতে আলীর কোনো গুনাহ ছিল বাবা? হযরতে আলীর কোনো গুনাহ নাই। কেননা নবী দা নবীর হাত মোবারকে হাত আলী দিয়েছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর সম্মুখে বসে আলী, হযরতে আলীর চেহারা বারে বারে দিদার হয়ে যায়। ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না, কেননা তারপরেও নবী দা নবী আমার হযরতে আলীকে বলছেন, বাবা তওবা করবে তওবা করবে। এ যুবক তরুণীরা, এ নবী পাকের আশিকিরা, আল্লাহ নবীর নবী দা নবী আলীকে বলতে লেগেছে, বাবা রে তওবা তুমি করলে আল্লাহকে পাবে, না হয় আল্লাহকে পাবে না। বাবা তুমি তওবা করো তওবা করো। হযরতে আলী হুজুর আমার নবী পাকের কথাটাকে প্রাধান্য দিয়েছিল। এ যুবক তরুণীরা, হযরতে আলী কোনো গুনাহ ছিল না, তবু আমার নবীর কথাটাকে প্রাধান্য দিয়েছিল। এটাই হলো মুহাম্মদ রাসূলের সম্মান। আরো জোরে বলো। আজকালের ছেলেরা আল্লাহ নবী নবী দা নবী সুন্নতগুলো মানতে বললে এখনকার ছেলেরা প্রাধান্য দিতে চায় না। এখনকার ছেলেরাই সুন্নতের বিষয়ে বললে তারা গুরুত্ব দেয় না। এ যুবক তরুণীরা, এ নবী পাকের আশিকিরা, এদের কি জিনে ধরলো, ভূতে ধরলো, কি ইবলিস এদের ঘরে কায়দা করে নিল। আজকে দিনে ছেলেরা নবী হারা হয়ে অন্য কাউকে হরণ করতে লেগেছে। নবীকে ছেড়ে দিয়ে আজ অন্য কাউকে স্মরণ করে তারা ধ্বংস হয়ে যেতে লেগেছে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবারা, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযানমি ইউসিবু। কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওরে আমার সাহাবারা, যদি তোমরা আল্লাহ তার রাসূলকে ছেড়ে দাও তাহলে রিজিকে থেকে আল্লাহ বঞ্চিত করে দেবে, তোমরা রিজিকের অভাবের মধ্যে ডুবে যাবে। এ যুবকেরা তরুণীরা, আজকে সেই দিন এসে গেছে যেখানে যাই না কেন রিজিকের অভাব দেখা দিয়েছে।
ছেলেরা কাজ থেকে বঞ্চিত হয়ে গেছে, ছেলেরা এখন কাজ কাম পাচ্ছে না, ছেলেরা সবাই বস্তি হয়ে পড়েছে। এটা তো 1000 বছর আগে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল, বাবারা তোমরা যদি আল্লাহ তার রাসূলকে অনুসরণ না করো, তোমাদের জন্য রিজিকটাকে বন্ধ করে দেওয়া হবে। আজকে রিজিকের বন্ধ করে দেওয়ার ফয়সালা আল্লাহ করে নিয়েছে। এ যুবকেরা, এখনো সময় রয়েছে, এসো আল্লাহর কাছে তওবা করো। এ যুবক, এসে তওবা করো, ফিরে আসো। আল্লাহ হয়তো আবার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হয়তো আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। এসো, ফিরে এসো জীবন। কোথায় যাচ্ছ? কে তোমাকে নাজাত দেবে? কেউ তোমাকে নাজাত দিতে পারবে না সেবায়ে মোহাম্মদ রসুল ছাড়া। আরো জোরে বলুন। এ যুবকেরা, তরুণেরা, আসুন, একটা হাদিস আমার মনে পড়ে গেল এই তওবার বিষয়ে, আরেকটুখানি আগিয়ে নিয়ে যায়। আর এই জাতির একটা ইমাম ছিল, ওই সময়ের একজন মূল্যবান ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। ওই সময়ের একজন ইমাম, 4 ইমামের ইনিও একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। তিনি কিতাব সংগ্রহ করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল্লাহ তার রাসূলকে বড়ই ভালোবাসতেন, প্রেম করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 1 তারিখে তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে। ইমাম আহমদ বিন হাম্বল মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। মাগরিবের নামাজ পড়ে বসে রয়েছে মসজিদে, তাসবিহ তাহলিলে ব্যস্ত রয়েছে। এশার আযান হয়ে গিয়েছে, এশার নামাজও তিনি পড়ে নিয়েছে। এই যুবক, শোনো শোনো, এশার নামাজ পড়ে তিনি তাসবিহ তাহলিলে ব্যস্ত রয়েছে। ঈশা নামাজের পরে তিনি যখন বসে রয়েছে, কিছুক্ষণ পরেতে ওই মসজিদের সিকিউরিটি এসে বলছে, বাবা তুমি বেরিয়ে চলে যাও, কেননা মসজিদে এটা থাকা জায়গা নয়, মসজিদে তোমার জায়গা নয়, যাও বেরিয়ে চলে যাও, এখানে কোনো পারমিশন নয়। ইমাম আহমদ হাম্বলকে তিনি চেনেন না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানেন না। বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, ওই মানুষটাকে যখন বের হতে বলেছে, তিনি আর একটা বার ওখানে থাকলেন না। তবে সিকিউরিটিকে একটাই কথা বলেছিল, বাবা রে, আমাকে ফজর পর্যন্ত থাকতে দাও, কেননা ফজরের মুসাল্লিও আমি, ফজরের নামাজটা আদায় করব, আমাকে ফজর পর্যন্ত থাকতে দাও। ওই সময় সিকিউরিটি বলল, পারমিশন নেই, বেরিয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বেরিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় যাবে রাত্রিরে সাহারা, কোথায় নেমে। ইমাম এই বিষয়ে চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে একটা যুবকের রুটি কারখানা, এক যুবকের ব্যবসার জায়গায়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবারে আমাকে একটু আজকের আশ্রয় দেবে, আমি এখানে থাকবো তোমার কাছে বাবা। ওই সময় যুবক দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখে বলেছে, হ্যাঁ কোনো অসুবিধে নেই, আপনি থাকেন, আমার পক্ষ থেকে কোনো অসুবিধে নেই, আপনি বসেন, এখানে থাকেন। ওখানে আগুন জ্বলছিল, ওই আগুনে ইমাম আহমদ ইবনে হাম্বল তা দিতে লেগেছে, সেকতে লেগেছে, আগুনে বসে রয়েছে। হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে লেগেছে, ওই যুবকটা যখন রুটি বেলে, ওই রুটি বেলার সময় বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবকটা যখন খরিদ্দারের কাছে মাল দিতে লেগেছে, ওই যুবক জোরে জোরে বলছে সুবহানাল্লাহ। ওই যুবক আবার মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি শুনে অবাক হয়ে গিয়ে বলছে, বাবা যুবক রে, কেন তুমি এত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো? শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চা তো খাই না ভাই, থাক বসো বসো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাই আমাদের কতদিন এখন কষ্ট করতে হবে, আল্লাহ যতদিন কপালে লিখে রেখেছে, বুঝতে পারছেন না? আপনারা শুধু দোয়া করেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, যখন এই ইসলামের দায়ী হিসেবে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে শুধু আমার জন্য নয়, আপনারাও দোয়া করবেন, আল্লাহ আমাকেও ইসলামের দায়ী বানিয়ে নেন, জোরে বলুন। হ্যাঁ, এটা উভয়ের সঙ্গে দোয়া করতে হবে। বাবা ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? একটু বসে পড়ো, জায়গা আছে তো, চলে এসো। বাবা ছোট ছোট বাচ্চা, আসো না বাবা। এই সোনার টুকরা, গার্জেন হারা হয়ে যে উনি, গার্জেনরা বসে আছে, গার্জেনের ছায়া তলে থাকো, তাহলে নাজাত পাবে।
যে ব্যক্তি গার্জেন ছেড়েছে সে লাওয়ারিস হয়ে গেছে। কি গো শুনছেন তো নাকি? তাই সব গার্জেন বসে আছে, আমার মুরব্বী বাপ, দাড়ি সাদাওয়ালা, আমার বাপেরা বসে আছে, পাশে পাশে বসো, সহবতে বসো, গার্জেন ধরো বাবা। গার্জেন ধরলে তোমরা মুক্তি পাবে। আর গার্জেন হারা হয়ে যাওয়ার জন্য আল্লাহ তার রসুলকে ছেড়ে দিতে তোমাদের বাধ্য হতে হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, কি গো শুনছেন তো আমার কথা? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করছে, যুবক তুমি রুটি বেলছো, আস্তাগফিরুল্লাহ বলছো, খদ্দের তোমার কাছে আছে, আসছে, তুমি আস্তাগফিরুল্লাহ বলছো। খদ্দের যখন টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, তুমি আস্তাগফিরুল্লাহ বলে পয়সাটাকে নিয়ে ডয়ারে রাখছো। আমি তো বুঝতে পারছি না। যুবকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুন্নতি লেবাজ আছে, শুনছেন তো, সুন্নতি লেবাজ আছে। আহারে যুবকটা কত তাকওয়াওয়ালা, কত সুন্দর। ওই ব্যবসাতেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে। এতগুলো মানুষ বসে আছি না আমরা। আমি একটা কথা বললে আপনারা রাগ করবেন না। কজন আপনারা আছেন বাড়ি থেকে বেরোনোর সময় সালামটা দিয়ে কাজে যান? কই একবার বলুন তো। আস্তাগফিরুল্লাহটা দূরে ছড়ছে, সালাম কজন দিয়ে বাড়ি থেকে বের হন করে? একজন হাত তোলেন। প্রত্যেক দিন পার ডে, যে আমার বাচ্চা, আমার বিবি, আমার মা রয়েছে, আমার বাপ রয়েছে, একটু সালাম দিয়ে আমি বাইরে যাব। আল্লাহু আকবার। তাহলে তওবা করবেন কি করে? তওবার কথা আপনাদের মনে পড়বে কি করে? সালাম দিতে ভুলে যাচ্ছেন তো তওবা দূরের কথা। এমনও মসজিদ আছে যে মসজিদে নামাজের পরে মুসাল্লিরা বেরিয়ে চলে যাচ্ছে, অথচ ইমাম সাহেব হাত তুলে দোয়া চাইছে। মুসাল্লির এত কাজের তাড়া, মুসাল্লি বেরিয়ে চলে যাচ্ছে, অথচ আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বেশি বেশি চা, আমি আল্লাহ তোদের বেশি বেশি দেবো। এতে আবার ফতোয়াবাজি কেউ করে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। কে বলেছে দোয়া চাইতে? কে বলেছে? শুধু ফজরের নামাজ পড়ো, ফরজ নামাজটা আদায় করো, সুন্নত না পড়লেও হবে, নফল না পড়লেও হবে। আল্লাহু আকবার। নিজেরাও গুমরা হচ্ছে আর আমাকে আপনাকেও গুমরা করে দিচ্ছে। আমল করার অধিকার প্রত্যেকের আছে না নাই? প্রত্যেকের আছে না নাই? আমলকে বন্ধ করার অধিকার কারোর আছে? কেউ বলতে পারবে এই ছেলেটা আজকের মাহফিলে টুপি পরে উজু করে সারা জীবন মাহফিলে যায় না, নামাজও পড়ে না, আজকে শখ লেগেছে টুপি পরে পাঞ্জাবি পরে উজু করে এই মাহফিলে টুক করে বসে আছে। পিছন থেকে কিছু ছেলে দেখে রহস্য করতে করতে বলছে, এতদিন মাহফিলে আসে না, আজকে ঝড়ে বাপ বলে ফেলেছে। এতদিন মাহফিলে আসে না, ঝড়ে বাপ বলছে। দেখ ওই সামনে কাতারে বসে আছে, কত বিশাল ব্যাপার করে ফেলছে। এই রহস্যটা করা মানে সে যে আমল করতে আসলো তার আমলের প্রতি আগ্রহটাকে হেয় করা। তার আমলের আগ্রহটাকে আপনি হেয় করলেন। এ হেয় করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দাড়ি রাখেননি, মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনাকে দাড়ি নিয়ে কে রহস্য করতে বলেছে? সবে নতুন নামাজি হয়েছে, নামাজ পড়তে ঢুকেছে, কোনোদিন নামাজ পড়ে না, ভালো লেগেছে, গেছে আল্লাহর ঘরে। আপনি রহস্য করছেন কেন যে ভালোভাবে নামাজ পড়তে জানে না, নামাজ পড়তে এসেছে? আপনার যদি অত জ্বালা হয়, আপনার যদি অত প্রেম হয়, তাকে কাছে বসিয়ে বলুন, বাবা নামাজটা এইরকম ভাবে পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে। আপনার ওদিকে নেই। শুধু কি করে মুসল্লি কমানো যায়, কি করে রহস্য করে বসিয়ে দেওয়া যায়, কি করে আমলকে দূরত্ব বজায় রাখানো যায়, এই নিয়ে আমরা চুলকুনিতে ব্যস্ত, এই নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহু আকবার গুনাহে কাবিরা। অথচ নবীর হাদিস আমরা জানি না। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খবরদার, কারোর দোষ, কারোর গীবত, কারোর চুগলি তুমি করতে যেও না, কারোর দোষকে ধরো না, কারোর দোষ নিয়ে তুমি রাস্তায় রাস্তায় বলো না। ও নতুন নামাজ ধরেছে, তার নামাজকে নিয়ে তুমি এক কাছে গল্প করছো, ওর কাছে গল্প করছো, চায়ের দোকানে বসে তার বিরোধিতা করছো। করতে যেও না, যেও না। কেন? তুমি জানো না নবীর হাদিস, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি অপরের দোষটাকে ধরছো, কাল কিয়ামতের দিনে কোটি কোটি বান্দার সামনে তোমার দোষটাকে আল্লাহ ধরিয়ে দেবে। লে এবার ঠেলা বোঝ। তুমি একটা মানুষকে অপমান করছো, অধিকার কে দিয়েছে তোমাকে? কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার দোষটাকে, ত্রুটিটাকে তুলে দেওয়া হবে, প্রকাশ করা হবে, প্রকাশ করা হবে। এই অমুক দিনে অমুক মেয়ের ঘরে ঢুকেছিলিস,
আল্লাহ প্রকাশ করবে, কেন আল্লাহ নিজে কোরআনে বলছে ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা হিসাব হবে। আর সব খবর আল্লাহর কাছে। বলুন বলুন আল্লাহর কাছে। এই ইমানদাররা বলুন না জোরে, আল্লাহর কাছে আছে। পবিত্র কোরআন খোলো, আরেক জায়গায় দেখতে পাওয়া যাবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে তো আল্লাহর প্রতিনিধি রয়েছে। কোথায় পালাবে? তোমাদের সাথে প্রতিনিধি রয়েছে। চায়ের দোকানে বসে আজকের ইমানি মাহফিলের গুরুত্ব না দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছো, প্রতিনিধি লিখছে লিখছে লিখছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে গল্প করেছো, তোমার দুই কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লিখছে। কিয়ামতের দিনে এগুলো প্রকাশ করা হবে। কোথায় যাবে? আজকে জলসার দিনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ সমালোচনা করছে, কালিমুল্লাহ খুব সুন্দর ওয়াজ করেছে, আবুল আনসারি এ বেকার, এর ভাঁড়ে কিচ্ছু নেই, বেকার, ওর ভাঁড়ে বিশাল। ওহ, খুব সুন্দর। খারাপ নেবেন নাই বললাম বলে, এটা করলে আবার কাটিং কুটিং করে ছাড়িনি ভাই। আমি অপরাধ কিছু করিনি, অন্যায় কিছু আমার ভাইয়ের বিরুদ্ধে বলিনি ভাই, দরকার নেই। বিরোধিতা আমি আজও করিনি, কালও করব না। একটা কথা শুধু বিরোধিতা করব, যারা ইসলাম শরিয়তকে নিয়ে ছোট করবে তার বিরুদ্ধে যত পাবো হাদিস কোরআন নিয়ে বিবেচনা করে আমি বলবো ইনশাল্লাহ, এটা করব। আর যদি অন্যায় দেখতে পাই, অন্যায়ের বিরোধিতা করা আপনারও হক আছে, আমারও হক আছে। কথা ঠিক না ভুল বলছি? আজকে সমাজে কেউ জলসায় আলোচনা সমালোচনা বা আপনার আলোচনা না শুনে সমালোচনায় ব্যস্ত, ওই 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 খুব সুন্দর, এটা ওটা খুব ভালো। তুমি জানো তার সমালোচনা তুমি করছো, কিয়ামতের দিনে তৈরি থাকো, আল্লাহ তোমার সমালোচনাকে প্রকাশ করবে। আর বিশেষ করে আমার মা ও বোনেদেরকে একটু বলে দিই, আমার মা ও বোনেরা আজকের খারাপ নেবেন না আমার কথা। আমার মা বোনেদের ভিতরে একে অপরের হিংসা, আপনার যে মেয়েকে বিবাহ করে ছেলেকে বিবাহ দিয়ে আপনি বাড়িতে নিয়ে এসছেন বৌমা বলে, আজকে শাশুড়ি সেই বৌমার সাথে ঝামেলা ঝগড়া, তার কথাটা নিয়ে সানের ঘাটে আলোচনা, তার কথাটা নিয়ে তার সঙ্গে আলোচনা, তার কথা নিয়ে তার কাছে সমালোচনা। খবরদার করবেন না মা, এই হাদিসটা আপনি মনে রাখুন, এই হাদিসটা আপনি জেনে নিন। যদি আপনার জানা না থাকে, আপনি যদি তার বিরোধিতা করেন, তার দোষটাকে আপনি গোপন না রেখে, তার দোষটাকে যদি আপনি অন্যকে বলেন, তাকে বলেন, তাকে বলেন, শুনে রাখুন মা, তুমি কার ঘরে রাত্রিরে ঢুয়েছিলে, তুমি কার কার সঙ্গে কথা বলেছিলে, কোথায় কোথায় স্বামীকে আড়াল করে ফোনে কথা বলেছিলে, মা কাল কিয়ামতের দিনে আল্লাহ কিয়ামতের সবাইয়ের কাছে ঘোষণা করে দেবে, মুসাম্মাত অমুক, অমুক নাম, অমুক নাম এই এই কাজ করেছিল, প্রকাশ করে দেওয়া হবে। কিয়ামতের দিনে প্রকাশ করলে মাথার উঁচু থাকবে না নিচু হবে? কথা বলুন, নিচু হয়ে যাবে। জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জাহান্নামী হয়ে যাবেন। কেন? এত বড় বড় ভুল আল্লাহ যখন ধরাচ্ছে, আল্লাহ যখন বলে দিচ্ছে, তখন বুঝতে হবে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, জান্নাতি নয়। তাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলতে বলতে এতদূর চলে এলাম। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দৃশ্যটা দেখেছে, ওই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবারে বাবারে, পথে পথে কাজে কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছো, বাবা কি ব্যাপার, কেন তুমি বলছো, আমাকে একটু বলতে পারো? এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরে ওই যুবকটা বলেছিল, আমি আস্তাগফিরুল্লাহ মাঝে 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 পড়ি, শুরু নয়, আমার প্রত্যেক কাজে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, কেননা আমি মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। এ যুবক তরুণীরা, এই মুস্তাজাবুদ দাওয়া এই ভাষাটা যখন ওই যুবকের মুখ দিয়ে বেরিয়েছে, ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবারে তুমি মুস্তাজাবুদ দাওয়া কি করে হলে, তুমি মুস্তাজাবুদ দাওয়া কি করে হলে? তার মানে তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে। আমি একটা বৃদ্ধ মানুষ, আমি রাতে দিনে সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমি এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। তোমার দোয়া
আল্লাহ দরবারে কবুল হয়েছে। কি ব্যাপার ছেলে, আমি বুঝতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করেছে, তোমার কি কি দোয়া কবুল হয়েছে বলো বাবা। ওই সময় ছেলেটা বলতে লেগেছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, ও রব্বি আল্লাহ, আমার আম্মা জান বেঁচে রয়েছে, আমার আম্মা জানের হায়াতটাকে আপনি বাড়িয়ে দেবেন, আমার আম্মার খিদমত যেন আমি করতে পারি, আমার আম্মাকে প্রেম করতে পারি, আমার আম্মার খিদমতে যেন ত্রুটি না রাখতে পারি। যুবক, ওই যুবকটা বলতে লেগেছে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চেয়েছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আমার মা বৃদ্ধ হতে যায়, এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। আমার আম্মা জানের কাছ থেকে আমি দোয়া নিই, আমার আম্মা জানের কদমটা প্রত্যেক দিন আমি ছুঁই, আমার আম্মা জানের পিছানিতে আমি চুমা দিই, আমার মাকে আমি প্রত্যেক দিন বলে বের হয়, ও আম্মা জান আমি বেরোচ্ছি, আমার জন্য আপনি দোয়া চাইবেন। এ যুবকেরা, তরুণীরা, আদবের দিকে দেখতে গেলে, ইমানের দিকে দেখতে গেলে আজকালের ছেলেরা নিজের মাকেও সম্মান দিতে পারে না। এখন নিজের মায়ের থেকে বেশি শাশুড়ি গ্রহণযোগ্য হয়ে গেছে। শাশুড়িকে মা বলতে বড় ভালো লাগে, শ্বশুরকে আব্বা বলতে ভালো লাগে, অথচ নিজের মা রয়েছে, বাপ রয়েছে। এ যুবক শুনে রেখে দাও, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের জন্য তোমার বাপ হলো জান্নাত, তোমাদের জন্য তোমার মা হলো জান্নাত। তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের বাচ্চা বলো, তোমার মায়ের কলিজার টুকরা তুমি। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার মা যদি তোমার জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এ যুবক, আজ আমাদের ঘরের ছেলেরা নিজের মাকে প্রাধান্য দিতে চায় না, নিজের মাকে ভালোবাসে না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। খবরদার, নবী আমার আজ থেকে 3000 বছর আগে সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা তোমরা মাকে ভালোবাসো, তোমাদের বাপকে ভালোবাসো, কেননা মা বাপ হলো জান্নাত। জান্নাত এই মা বাপের দোয়াটা কবুল হয়ে থাকে। আল্লাহ নবী সাহাবারা নিজেদের মা বাপকে কলিজা দিয়ে ভালোবাসতো। এ যুবক তরুণীরা, এখন কলিযুগেতে মা বাপকে সম্মান দেওয়াটা আমার আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়ে গেছে। এ যুবক, তাই অনেক মায়েরা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, অনেক মা ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে, অনেক মা রাস্তায় রাস্তায় ছেলেদের দুঃখের কথা বলতে লেগেছে, আরে আমার ছেলেরা আমাকে বাদ দেয় না, আমার বৌমার জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছে, আমার বউ কান্নাগিনী হয়ে এসেছে। এ যুবক তরুণীরা, তোমার মা তোমাকে পেটে ধরেছে, অন্যায় করেনি, তোমার মা তোমাকে পেটে ধরে ভুল করেনি গো, তোমার মা তোমাকে এই দুনিয়ার জমিন দেখিয়েছে, তোমার মা অন্যায় কিছু করেনি, তোমার মা তোমাকে বড় করেছে, তুমি তাই বিবাহ করে ফেলেছ, তোমার মা তোমাকে বড় করেছে বলে তুমি আজকে রোজি কাজ কারবার পাচ্ছ, তোমার মা তোমাকে বড় করেছে বলে আজকে তুমি শান্তিতে রয়েছ। এ যুবকেরা, তরুণীরা, এটাকে বলে এহসান। এহসান, খবরদার তোমার মা বাপের এহসানটাকে ভুলে যেও না। এ যুবক তরুণীরা, আজকে যতজন রয়েছ সবাই মিলে নিয়ত করো, যতদিন বাঁচব আমার মা বাপ আমার কাছে কলিজা। কি গো, ভালোবাসা যাবে? মা বাপকে ভালোবাসবেন? বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মা বাপ ছেড়ে কোথায় যাচ্ছ সব? ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, তোমার মা বাপের জন্য, তো মায়ের জন্য দোয়া চেয়েছো, তোমার মায়ের সুস্থ আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসার উত্তরে তিনি বলছে, আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার মা এখনো সুস্থ আছে। আরো জোরে বলুন, আমার মা এখনো সুস্থ আছে। আমার মায়ের কাছে প্রত্যেক দিন আমি কদমনুশি করে বের হই, আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই। একজন হাত তুলুন তো, ওই মায়ের কদমে প্রত্যেক দিন হাত দিয়ে বের হও। ইয়া আল্লাহ, সব জলসা হচ্ছে। শিখা হলো কি? পরিবর্তন হলাম না এখনো? কি শিখছি তাহলে? এতদিন ধরে মাহফিলে বসে, এতদিন ধরে ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে আদবটা শিখতে পারলাম না। যাকে ধরার দরকার তাকে না ধরে অন্যজনকে ধরে বসে আছি। আরে ভাই, ওটাও ধরা জায়েজ, এটাও ধরা জায়েজ, কিন্তু হক হলো তোমার
যে তোমাকে উপকার করেছে, যে তোমাকে এহসান করেছে, যে তোমাকে পৃথিবী দেখিয়েছে, ওটা হলো তোমার কলিজার টুকরা মা। ওই মাকে ধরো, তুমি নাজাত পাবে। আল্লাহর কসম, মায়ের দোয়া 100% কবুল হয়। জোরে বলুন 100%। আজ থেকে বলে দিচ্ছি, রিজিক থেকে বঞ্চিত তোমরা হবে না কোনোদিন। একটা কাজ করো, কাজটা হলো মায়ের কাছে বসে কাজে যাওয়ার আগে কদমটা ধরে মাকে আবেগ ভরা মন দিয়ে বলবে, আম্মা, আমার মা, একটু আপনার জন্য দোয়া করেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। মা, বেরোচ্ছি, যেন কাজ কারবারটা ঠিক হয়, মা একটু দোয়া করবেন। সত্যি বলছি, আপনি বেরিয়ে যাবেন, দেখবেন মায়ের দোয়াটা আপনার পিছনে পিছনে ছায়া হতে হতে যাবে। জোরে বলুন কত বড় নিয়ামত। ইমাম আহমদ ইবনে হাম্বাল তখন বলছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে? জি হ্যাঁ, আমার মা সুস্থ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবা তুমি দ্বিতীয় দোয়া কি করেছো বলো। এ যুবক তরুণীরা,